আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব সহজ রান্নার ডাল আর ডিম। তো আমি ডিমটা 4টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে 2টা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন কেটে নেব। তো এটাকে আমি ভুনাও না, চচ্চড়িও না, মিডিয়াম ডিম দিয়ে ডাল তরকারি রান্না করব। তো কাঁচামরিচ কাটাকুটা শেষ। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন দিয়ে দিলাম একটা পাতিলে। তো দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এরপরে দিয়ে দিব টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। যেহেতু এটা আমি তরকারি রান্না করব, ওটাকে আমি একটু মশলা বাড়িয়ে দিয়ে রান্না করব। আমি যদি পাতলা ডাল রান্না করতাম তাহলে হালকা মশলা, হালকা হলুদ দিয়ে রান্না করতাম, কাঁচামরিচ দিয়ে। তো দিয়ে দিলাম সয়াবিন তেল, এটা আন্দাজ করে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মেখে এখন আমি দিয়ে দিলাম পানি। তো একেবারে পানি দিয়ে আমি বসাই, দিকে আমি একটু রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি। তো পানি পরিমাণ মতো পানি দিয়ে, একেবারে আর কোনো পানি দেব না। এই পানিতে ডাল সিদ্ধ হবে, ডিমও রান্না হবে। তো দিয়ে দিলাম পানি, এখন আমি চুলায় বসাই দিয়েছি। তো এটা রান্না হতে থাক, আমি এদিকে ডিমগুলোকে ছিলে নিচ্ছি। তো ডিমের মধ্যে যেন পেঁয়াজ, লবণ, মরিচ ঢোকে, সেই জন্য ডিমটাকে একটু এঁকে দিয়েছি। তো এদিকে কড়াই বসে দিয়েছি, এখন আমি ডিমগুলোকে ভুনা করে নেব। তো এই যে ডিম বেশি ভুনা শক্ত করব না, হালকা করে করবো। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। ডিম বেশি ভুনা করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম আমি ডালের মধ্যে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি এই যে ডিম ভুনার যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ আর কিছু আস্ত জিরা, আর দিয়ে দিলাম একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে বাগার দিয়ে দিব ডালের মধ্যে। তো এই যে বাদামি কালার হয়ে আসছে, জিরার সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এখন আমি এটাকে ঢেলে দিয়ে দিব। এই যে আমার ডাল ডিম তরকারি সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এভাবে রান্না করে আপনারা খাবেন। সব সময় মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে খেলে যে আসল তৃপ্তিটা পাওয়া যায়, এই জন্যে এভাবে করে রাখা, অন্য কিছু না রান্না করা। তো সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে ভিডিওটি? আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব